নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। এটা আমার প্রথম ভিডিও। তো আজকে আমি তোমাদের সঙ্গে খুব সহজ পদ্ধতিতে একটা ডিমের তরকারি করে দেখাবো। তো আমার তরকারি করার জন্য যে সবজি বা মশলা সেগুলো আমি আগে থেকেই রেডি করে রেখেছি। তো এখানে আমি রান্নার জন্য প্যানটা বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে তেলটা দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি এখানে জিরা ফোড়ন দিব, সঙ্গে কিছু কাট মশলা, পেঁয়াজ কুচি, রসুন ও আদা বাটা দিব। এগুলো দেওয়ার পরে আমি একটু ভালো করে এগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিব। দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি এখানে শুকনো ঝালের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, তেজপাতা দিব। এগুলো আমার দেওয়া হয়ে গেলে এগুলো একসঙ্গে মিশিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে একটু নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে এখানে সামান্য পরিমাণ জল দিব আমি, যেন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়। সেই অনুযায়ী আমি অল্প পরিমাণে একটু জল দিয়েছি। জলটা দেওয়ার পরে একটু নেড়ে চড়ে এখানে আমি এখন হলুদ, পরিমাণ মতো লবণ দিব। যেহেতু আমরা লবণ কম খাই তাই আমি আমার পরিমাণ মতো এখানে আমি লবণ দিয়েছি। আপনারা যে যেমন খান সেভাবেই দিয়ে নেবেন। তো এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে এটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য এটা একটু ঢেকে রাখব। এবার ঢাকনাটা উঠিয়ে আমি দেখি মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ডিম আলু দিয়ে দিব। ডিম আলুটা এবার ভালো করে আমি একসঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নিব। মিশিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন কষানোর জন্য আমি এখানে একটু ঢেকে দিব। এভাবে মাঝে মাঝে ঢেকে উল্টিয়ে পাল্টিয়ে দিব। দেওয়ার পরে আমার এটা কষানো হয়ে গেছে। প্রায় 8-10 মিনিট ধরে আমি এটা ভালো করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন জল পরে আবার ঢেকে। তো এখানে শেষের পথে আমার তরকারিটা। তো এখানে নামানোর আগে আমি কিছু মশলা দিয়ে দিব, যেমন গুঁড়া কালো মরিচের গুঁড়া, এলাচের গুঁড়া, কাঠ মশলার গুঁড়া, এগুলো দিয়ে আমি গরম মশলার গুঁড়া যেটা। এখন আমি কিছুক্ষণ রেখে তরকারিটা নামিয়ে নিব। তো বন্ধুরা, একটা কথা বলতে ভুলে গেছি, অনেকেই আপনারা ডিম আলু ভাজি করে রান্না করেন। এখানে আমি আমার পছন্দ মতোই ডিম আলুটা সেদ্ধ করেই রান্না করে নিয়েছি। তো আপনারা আপনাদের যেভাবে পছন্দ আপনারা সেভাবেই রান্না করে নিতে পারেন। এভাবেই রান্না করে দেখতে পারেন কেমন লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা। তো আমার ফাইনালি তরকারিটা শেষ হয়ে গেছে, এই যে। আর এটা আমার প্রথম ভিডিও। আমি আশা করব তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।